হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ডিমের কাকলেট। বাড়িতে বানানো খুবই সহজ, খেতে দারুণ লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু আমি ডিমের কাকলেট তৈরি করব, তার জন্য প্রথমে 3টি সিদ্ধ আলু নিয়েছি খোসা ছাড়িয়ে এবং একটি সিদ্ধ ডিম নিয়েছি। এখন একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে গ্রেটারের সাহায্যে আলুকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি যাতে আলুর মধ্যে কোনো প্রকার বড় কোনো না থাকে। এর জন্য একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো খুব ভালোভাবে মুথে নিলেও পারবেন, তবে গ্রেট করে নিলে বেশি ভালো হয়। তবে এর মধ্যে কোনো প্রকার আলুর বড় দানা থাকে না। আলু এক এক করে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার সিদ্ধ ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। হাতের কাছে যদি গ্রেটার না থেকে থাকে তাহলে ডিমকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিলেও হবে। আর হ্যাঁ, এই কাকলেট যদি বেশি পরিমাণে বানিয়ে নিতে চান তবে আলুর পরিমাণটা যদি বাড়িয়ে নেওয়া হয় ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এদিকে আমি চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে 3 থেকে 4 স্পুন পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। আমি এখানে সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড পরিমাণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করা 3 থেকে 4টি কাঁচামরিচ। এখানে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে যেহেতু 3টি সিদ্ধ আলু নিয়েছি তাই 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দেন পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজটা যাতে করে হালকা নরম হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেন পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এবং পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন লবণ এবং হলুদ কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। দেন এতে অ্যাড করে দিয়েছি একটি ম্যাজিক মশলা। এখানে চাইলে আপনারা নুডলসের মশলাও যে কোনো নুডলসের মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করা আলু এবং ডিম। এখন এই উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তখন চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রেখেছি, লো মিডিয়াম হিটে আপনারাও এই মিশ্রণটা যখন মিশিয়ে নেবেন তখন একদম মিডিয়াম লো হিটে রেখে দিতে হবে। দেন খুব ভালোভাবে এই উপকরণের সাথে আলু এবং ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে রেখে আমি 2 মিনিট পর্যন্ত এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন এই কাকলেটটা কড়াইয়ের সাথে লেগে না যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন কড়াই থেকে কিভাবে উঠে আসছে। দেন চুলা থেকে এবার আমি নামিয়ে নিচ্ছি আর একটি প্লেটে এগুলোকে ঠান্ডা করতে রেখে দিব কয়েক মিনিটের জন্য। যতক্ষণ না পর্যন্ত এটি ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এগুলো মুথে নেওয়া যাবে না। করতে রেখে দিয়েছি। আর এদিকে আরেকটি মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলে একটি ডিম ফেটিয়ে নিব, তাই একটি নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি আর সামান্য পরিমাণ বা স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করেছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। এই কাকলেট তৈরি করার সময় অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করতে হবে, তবে যদি ঠান্ডা অবস্থায় বা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এই কাকলেট তৈরি করার 10 মিনিট আগে ডিম নর্মাল তাপমাত্রায় রেখে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন কতক্ষণ পর্যন্ত আমি ফেটিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর এখানে নিয়েছি বিট গ্রাম। হাতে সামান্য পরিমাণ তেল ব্যবহার করতেছি আর এগুলোকে আমি হাত দিয়েই কাকলেটের শেপ তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে বোর্ডের সাহায্যেও চ্যাপটা বা বেলে নিতে পারেন, কিন্তু আমি এখানে হাত দিয়ে যেহেতু কাকলেট তৈরি করব তাই হাতে সামান্য পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে একটু লম্বালম্বিভাবে চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে এটার যে কোনো শেপ তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এই কাকলেটটা খুব বেশি পুরু রাখা যাবে না, খুব বেশি পাতলা করেও রাখা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণে পুর নিয়ে বা আলুর পুর নিয়ে আমি কিভাবে গোল শেপ করে নিচ্ছি এবং গোল শেপ থেকে চ্যাপটা করে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো ডিমের কাকলেট তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে আমি আশা করছি যে পারবেন। আবার এইটি তৈরি করতে খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আর কাকলেট যে কোনো শেপেই তৈরি করতে পারেন আপনাদের যার যা পছন্দ অনুযায়ী। এখন এই কাকলেটকে কোট করে নিতে হবে, তাই প্রথমে আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আর এখন আমি বিট গ্রামের মধ্যে
আমি এগুলোকে চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। বিট ক্রাম খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কোট করা কাকলেট প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। উপর থেকে ক্রিসপি হলেও ভিতর থেকে সফট অ্যান্ড জুসি লাগে। অসাধারণ একটি রেসিপি এবং অল্প সময়ের তৈরি। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তাছাড়া এই ডিসেম্বর মাসে বিভিন্ন অকেশন থাকে, তো চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এক এক করে আমি সবগুলো কোট করে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রেখে দিলে বেশি ভালো হয়। চলে এসেছি 30 মিনিট পরে, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন উপরে যে বিট ক্রাম আছে, বিট ক্রামগুলো কীভাবে গায়ে লেগে গেছে, অর্থাৎ এগুলো ভাজার সময় তেলে খুব ছড়িয়ে যাবে না। দেন এদিকে আমি একটি ননস্টিকের কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে রেখেছি। তেল হালকা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি তৈরি করা কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। একটি কড়াই আমি এখানে 5টি কাকলেট ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণটা, অর্থাৎ তেলের পরিমাণটা যদি বেশি হয় কাকলেটটা পরিমাণটাও বেশি দিতে পারবেন, একসাথে অনেকগুলো দিয়েও ভেজে নিতে পারবেন। তবে আমার এখানে যে পরিমাণ তেল দিয়েছি তাতে এখানে 5টি ঠিক আছে। এর বেশি দিলে নাড়াচাড়া করতে একটু সমস্যা হতে পারে। দেন এই কাকলেটগুলো ভেজে নিতে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ হালকা হয়েছে তাই একটি স্পুনের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, যাতে করে এক পাশ বেশি ভাজা না হয়, পুড়ে না যায়, অর্থাৎ পুড়ে না যায়। এর জন্য আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় আমি চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। চুলার হিট যদি বাড়ানো থাকে তাহলে কাকলেটের উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হতে যাবে না। তাই আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার পছন্দ অনুযায়ী কালার হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন কালার। তো এই যে কাকলেট পুরোপুরি ভেজে নেওয়া হয়েছে, এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি এবং কতটা কালারফুল হয়েছে, দেখতে কতটা সুন্দর, মাশাআল্লাহ, খেতেও অসাধারণ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।